السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال المؤلف حفظه الله تعالى: يشرع للمريض أن يوصي بشيء من ماله في أعمال الخير، ويجب أن يوصي بماله وما عليه من الديون وما عنده من الودائع والأمانات إذا لم تكن مؤثقة، وهذا مطلوب حتى من الإنسان الصحيح، لقوله صلى الله عليه وسلم في حديث ابن عمر رضي الله عنهما: ما حق امرئ مسلم له شيء يوصي فيه يبيت ليلتين إلا وصيته مكتوبة عنده। মুত্তাফাকুন আলাইহি। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখনো সুস্থ রাখেন, কখনো ব্যাধিগ্রস্ত করেন। একজন মুসলিমের সব অবস্থায় ভালো। যখন মানুষ সুখে থাকে, সুস্থ থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে, একজন মুসলিম ভালো মানুষ। আর একজন ভালো মানুষ মুসলিম যখন অসুস্থ থাকে, যখন বিপদগ্রস্ত থাকে, তখন ধৈর্য ধারণ করে, যেটা তার জন্য কল্যাণ করা হয়। সুতরাং আমাদের দুই অবস্থার কোন একটি হইতে পারে, যে কোনো সময়, যে কোন অবস্থায় হোক না কেন, আমাদের এই দুটো হচ্ছে করণীয়। সুখের সময় কি করা? আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আলহামদুলিল্লাহ আল্লাহর দান, যদি আল্লাহ না দিতেন তো আমার ক্ষমতা ছিল না। আল্লাহ সুস্থ রেখেছেন, আল্লাহ পয়সা দিয়েছেন, হ্যাঁ, আল্লাহ নিয়ামত দান করেছেন, সুখের অবস্থা। আর যখন দুর্দিন আসবে, কষ্টের দিন আসবে, তখন ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। জি, ধৈর্যের উত্তম বদলা রয়েছে দুনিয়া এবং আখিরাতে। ইন্না মা'আল উসরি ইউসরা। এবং মনে রাখতে হবে যে যখন কোনো কঠিন হয়, মুশকিল হয়, তারপরেই আবার কি হয়? সুখের দিন আসে। চিরকাল অন্ধকার থাকে না মানুষের জীবনে, চিরকাল অন্ধকার থাকে না। যেমন সবসময় রাত থাকে না। রাত আসলে দিন হওয়ার শুধু আশা না, নিশ্চিত যে দিন হবেই, সকাল অবশ্যই হবে, অন্ধকারের পরে আলো আসবে। আমাদের ফিকহে ধারাবাহিক আলোচনা চলছে কিতাবুল জানাইজ সম্পর্কে, জানাজা। তো জানাজা অর্থাৎ গত সপ্তাহে আলোচনা হয়েছে, জানাজা কাকে বলা হয়? সহজ ভাষায় লাশটাকে জানাজা বলা। মৃত ব্যক্তিকে যে দাফন করা হয়নি এখনো, লাশ, এটা কি বলা হয়? জানাজা। লাশ আমরা বাংলায় বলি, আরবিতে নাশ। আর নকে ল বলা, এটা আমাদের প্রচলনে আছে। নিবেন না, শুদ্ধ ভাষা, লইবেন না, হ্যাঁ, বরং কোন কোন অঞ্চল ভাষায় লিবেন না। নিবেন না কি আমরা আমাদের মালদহ রাজশাহীর ভাষায় লিবেন না, নিবেন না কি লিবেন না। আর কোন কোন এলাকায় লইবেন না, আসলে নিবেন না। ন কোনো ভাষা নেই, ঠিক না? তো নকে ল বলা বাংলাতে আছে। ঠিক ওই রকমই আসলে নাশ শব্দটি, নুন আইন শিন, মৃতদেহকে নাশ বলা হয় আরবিতে। এটাও আরবি শব্দ, কিন্তু ওখান থেকে আমরা বাংলাতে লাশ করেছি। মানুষের মওতের আগে অসুস্থতা আছে। অসুস্থ অবস্থায় বেশ কিছু বিধিবিধান আছে। গত সপ্তাহে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, চিকিৎসা সম্পর্কে আলোচনা হয়েছে। আর আহকামুল মারিজ, অসুস্থ ব্যক্তি এবং মুমূর্ষ ব্যক্তি, শেষ অবস্থায় যারা, তাদের বিধিবিধান সম্পর্কে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটা হচ্ছে ধৈর্য ধারণ করা, আরেকটি হচ্ছে যে বৈধ পন্থায় চিকিৎসা করা, হারাম পন্থায় চিকিৎসা না করা, আর তৃতীয় বিষয়টি হচ্ছে যে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া মুসলিম ভাই বোনদের জন্য ফরজ। যে মুসলিম ভাই বোনদের খোঁজ খবর নেবে, পরিচর্যা করবে, দেখাশোনা, যার দেখাশোনা করা দরকার দেখাশোনা করবে, একেবারে ঘনিষ্ঠ যারা। আর দূরের মানুষ দেখাশোনা করা হয়তো পরিচর্যা নয়, কিন্তু খোঁজ খবর নিতে হবে। মুসলিমের ওপর মুসলিমের বেশ কিছু যে হক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইয়াদাতুল মারিজ, হ্যাঁ, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, কেমন আছেন, ভালো আছেন, দেখতে যাওয়া, জিয়ারা করা। 4 নম্বর বিষয় থেকে আজকে শুরু হবে। সেটা হচ্ছে যে মানুষ যখন অসুস্থ হয়, তখন বিশেষভাবে অসুস্থ ব্যক্তিকে ওসিয়ত করে দেওয়া উচিত। কারণ অসুস্থ মানে হতে পারে মরে যেতে পারে, এখন এমনি যে কোনো সময় মানুষ মারা যেতে পারে, কিন্তু অসুস্থ হলে সম্ভাবনা আরো
মৃত্যুর বেড়ে যায়, সেই জন্য এই সময় ওসিয়ত করে দিতে। এমনি সুস্থ মানুষের ওসিয়ত করে রাখা উচিত। যদি কোনো ওসিয়ত থাকে, বিশেষ করে ধন সম্পদের ক্ষেত্রে, জমি জায়গা, বাড়ি ঘর, টাকা পয়সা সম্পর্কে কাউকে দেওয়া থোয়া, যারা হয়তো ওয়ারিসিন না, উত্তরাধিকারী নয়, কিন্তু ওদেরকে দিতে চাইছেন, মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, অথবা কোন একজন বিধবাকে বা এতিমকে দেবেন, বা একজন গরিব মানুষকে দেবেন, অথবা কোন একজন কাউকে দিবেন। আপনি আপনি ভালোবাসেন, ওকে কিছু দিয়ে দিতে চান, আপনার আত্মীয় হয়তো যে অভাবী, কিন্তু সে আপনার বংশীয় সূত্রে ভাগ পাচ্ছে না, কারণ কাছের লোক আছে, সুতরাং সে বঞ্চিত হচ্ছে। তাহলে ওর জন্য অনেক সময় ওসিয়ত ফরজ, জরুরি। যেমন দাদার ধন সম্পদে নাতি বা ছেলের ঘরের নাতি, পোতা, জি হ্যাঁ, যদি ওই যে দাদাই নাতির দাদা ওর আপন ছেলেরা থাকে, তাহলে এই নাতি পাবে না। কিন্তু নাতি এতিম, নাতির বাপ মারা গেছে, হ্যাঁ, তাহলে এই ছেলেটা তো কিছু পাবে না, ও দাদার কাছে পাবে না, ওর বাপও চলে গেছে, তো কি অনাহারে থাকবে? তো এই ক্ষেত্রে ওসিয়ত ফরজ অনেক আমাদের কাছে। ওসিয়ত করা উচিত যে আমার ওই নাতিটাকে, পোতাটাকে আমার 5 বিঘা জমি দিয়ে দিবে। হয়তো ওর ছেলেরা হয়তো 7 বিঘা 10 বিঘা পাবে, তো কমপক্ষে 5 বিঘা, 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারে। সেটা পরিমাণে বেশি হইতে পারে, কম হইতে পারে, ওয়ারিসিনদের চাইতে, ছেলেদের চাইতে 3 ভাগের বেশি যেন না হয়। ধন সম্পদের ক্ষেত্রে ওসিয়ত ছাড়াও এমনি আরো উপদেশের ওসিয়ত, ছেলে মেয়েদের ক্ষেত্রে, আমার ওই ছেলেটাকে আলেম বানাবে, হাফেজ আলেম বানাবে, ওর ওসিয়ত। আমি হয়তো মরে যাবো, কিন্তু আমার ছেলেটা যাতে করে আলেম হোক, তোমার চেষ্টা, আমার ছেলেটা দেখাশোনা করবে। হ্যাঁ, বা আমার ওই আমার ফুফুটা আছে, আমি এতদিন দেখাশোনা করতাম, ছেলেদেরকে বলছি, হ্যাঁ, যে তোমরা আবার অসহায় ছেড়ে দিও না, আমি মাসে এত টাকা করে তোমার ওটা দিবে। এরকম যে কোনো কিছু হইতে পারে, ওসিয়ত কথারও হইতে পারে, আর বিশেষ করে ধন সম্পদের। বলছেন ইউসরাউলিল মারিজ, অসুস্থ ব্যক্তির জন্য শরীয়তের বিধান হচ্ছে ইউসিয়া বিশাইইম মিন মালিহি ফি আমালিল খায়র, নেকির কাজের ক্ষেত্রে, কল্যাণের কাজের ক্ষেত্রে ধন সম্পদ থেকে কিছু ওসিয়ত করবে। ওসিয়ত হওয়া উচিত। সব টাকা আপনার ছেলে মেয়ে পাবে আর স্ত্রী পাবে, এটা কেমন কথা হইল? কিছু ওসিয়ত হওয়া উচিত। এজন্য একজন মৃত ব্যক্তির সাথে 4টি হক জড়িত রয়েছে, এটা জেনে নেন, কিতাবে নেই, অন্য জায়গাতে বলছি, এটা জানা থাকলে সুবিধা হবে আপনাদের। মৃত ব্যক্তির সাথে 4টি হক কি রয়েছে? জড়িত রয়েছে, সম্পর্কিত রয়েছে। মানুষ যখন মারা যায়, প্রথম কাজ যেটি করতে হবে সেটা হচ্ছে কাফন দাফনের ব্যবস্থা করা। ওই জন্য গ্রামবাসীর দায়িত্ব না, গ্রামবাসী করলে সেটা ভালো কথা, সরকার করলে সরকারের দায়িত্ব নেই, কিন্তু সরকার করলে ভালো কথা। কিন্তু এর যে কাফন দাফনে খরচ হবে, এটা কোথেকে করা হবে? ওর পরিত্যক্ত ধন সম্পদ থেকে জি করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঋণ পরিশোধ করা। জি হ্যাঁ, দেখতে হবে যে ঋণ আছে নাকি, জানা আছে ঋণ আছে, অথবা কেউ বললে এসে যে আমি ওর কাছে এত টাকা পাবো, হ্যাঁ, আমার এই দাবি আছে ওর ওপর, এত টাকা আমার বেইমানি করে রেখেছে, এত টাকা দেই না, দিতে হবে। ধন সম্পদে সমস্ত ধন শেষ হয়ে যায়, তাও এটা ওয়ারিসিন আজকাল মেনে নিতে চাইবে না, কিন্তু এটা ইসলাম। সব এক কিছুই ধর, জমি জায়গা সব শেষ ও ঋণ পরিশোধ করতে গিয়ে, ছেলে মেয়ে খালি হাতে। জি, আগে ওকে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে, কারণ এটা হচ্ছে আগে। 2 নম্বরে হলো তাহলে, তাই না? 3 নম্বরে ওসিয়ত। তারপরে দেখতে হবে যে কারোর জন্য ওসিয়ত করে গেছে, হ্যাঁ, মাদ্রাসাতে 1 লাখ টাকা দিয়ে দিবে, বা 1 বিঘা জমি দিয়ে দিবে আমার জমিগুলোর মধ্যে থেকে, হ্যাঁ, আগে দিতে হবে, তারপরে ভাগ। জি হ্যাঁ, অমুক ইমাম সাহেবকে বা অমুক আলেম সাহেবকে, হ্যাঁ, ওনাকে আমি নিয়ত করেছি যে ওনাকে আমি 1 বিঘা জমি দেবো, অথবা আমি ওনাকে একটা বাড়ি করে দেবো, দিতে হবে। ওসিয়ত, মালের ওসিয়তে যে কোনো উদাহরণ এরকম হইতে পারে, জায়েজ কাজে হইতে হবে। নাজায়েজ কাজে ওসিয়তের বাস্তবায়ন করা যাবে না। মাজারে দিয়ে দিও, মিলাদে দিয়ে দিও, ওই খানকায়ে দিয়ে দিও, এসব করা যাবে না, হারাম নাজায়েজ কাজ। অথবা সিনেমা হলের জন্য দিয়ে দিও,
নাজায়েজ কাজ দুই রকম, একটা ধর্মের নামে নাজায়েজ কাজ হচ্ছে শিরক বিদআতের কাজ, আর এটা হচ্ছে বিধর্মীদের নাজায়েজ কাজ। সে না আমালে দিয়ে দিয়ে তুই এই করতে দিয়ে দিও, তুই সেই করতে দিয়ে দিও, হ্যাঁ হারাম কাজ, যে কোনো হারাম কাজ খরচ করা যাবে না। জায়েজ যদি ওসিয়ত করে দিতে হবে। কয়টা হইলো? 3টা। তারপরে 4 নম্বরে, তারপরে তখন মিরাজ, তারপরে ভাগ বন্টন বসবে। যা বাঁচলো ওর কাফন দাফন করে, তারপরে ঋণ পরিশোধ করে, আর তারপর ওসিয়ত 3 ভাগের 1 ভাগে দিয়ে যা বাঁচলো সেটা ভাগ হবে, সেটা ভাগ হবে। এই ওসিয়তের কথা এখন আমাদের আলোচনায় চলছে। ধন সম্পদে কি করবে? ওসিয়ত করবে। বিশেষ করে যদি তার উপর ঋণ থাকে, স্ত্রী নাও জানা থাকতে পারে, ছেলে মেয়েদের না জানা থাকতে পারে। আজকালকার অধিকাংশ পরিবার অস্বীকার করে দিবে, আমরা তো জানি না, কোনোদিন তো আমাদের বলে নাই, আমরা দেবো না। তাহলে কি হবে? ফেসে যাবে যদি ওসিয়ত না করে। সেজন্য বলবে যে আমার কাছে অমুক এত টাকা পাবো, অমুক এত টাকা পাবো, এত টাকা পাবো। আর এটা লিখিত ওসিয়ত হলে আরো ভালো। হাদিস এসছে লিখে বালিশের তলায় রেখে দিবে, বোঝানো হয়েছে বালিশের তলা। আর না হলে আজকাল মেলা রাখার জায়গা আছে, আলমারি আছে, বক্স আছে, অনেক কিছু আছে। আর ফরজ হচ্ছে ওসিয়ত করা ধন সম্পদ সম্পর্কে। ওমা আলাইহি মিনাদ দুয়ুন, আর যে ঋণ রয়েছে, লোন যদি থাকে তো ফরজ, লোন যদি হয় তাহলে ফরজ। আর আগেরটা বললো যে নেকির কাজে দান খায়রাতের ক্ষেত্রে ওসিয়ত করা হচ্ছে মুস্তাহাব, সুন্নাহ, শরীয়ত সম্মত বিধান। তাহলে ওয়াজিব নয় যে মসজিদে ওসিয়ত করতে হবে, মাদ্রাসায় ওসিয়ত করতে হবে, বা কোনো একজন এতিমের জন্য বা বিধবার জন্য ওসিয়ত করতে, এটা ওয়াজিব ফরজ না। এগুলো হচ্ছে কি মুস্তাহাব কাজ, নেকির কাজ, ভালো কাজ। না করলে গুনাহ হবে না, কিন্তু করলে ভালো। আর ফরজ ওসিয়ত করা কখন? যখন দেখছি আমার কি আছে, ঋণের বোঝা আছে, আমার এত টাকা ঋণ আছে অমুক অমুকের, বা আমানত আছে, ঋণ নেই কিন্তু আমানত আছে। কেউ আপনার কাছে কোনো কিছু জমা রেখেছে, টাকা জমা রাখতে পারে, স্বর্ণ জমা রাখতে পারে, চাঁদি জমা রাখতে পারে, আরো কিছু জমা রাখতে পারে, কোন মাল সামান। ওয়াল আমানাত, যে কোনো ওয়াদায়ে মানে হচ্ছে আমানত, যে কিছু রাখা হয়। এই জন্য ওয়াদিআতুন মানে হচ্ছে আমানত। আজকাল ব্যাংকে ডিপোজিট করাকে আরবি ভাষাতে ঈদা এই জন্য বলা আছে। দেখেন যে ডিপোজিট লেখা আছে ফর্মে, যারা ব্যাংকের কারবার করে ওখানে ঈদা লেখা আছে, দেখা আছে না? ঈদা আউদা ইউদেও মানে আমানত রাখা, যেন আমরা ব্যাংকে আমানত রাখছি ওদের কাছে। এই জন্য যে কোনো সময় উঠিয়ে নেওয়ার অধিকার আছে, যে কোনো সময় উঠিয়ে নেওয়ার অধিকার আছে। ব্যাংকে যা আছে সাথে সাথে উঠিয়ে নিলেন না, আমানত। যদি এটা সরকারি ভাবে রেজিস্টার্ড না থাকে, হ্যাঁ কাগজপত্র করা আছে, রেজিস্ট্রেশন করা আছে, তাহলে অসুবিধা নেই। কিন্তু যখন লিখা নাই তাহলে এটা কি করে ইজালাম, তখন মুয়াসসাকা। যদি কাগজপত্র এরকম না থাকে, প্রুফ প্রমাণ কিছু নেই, তাহলে ওসিয়ত করে যাবে। আর যদি ডকুমেন্ট আগে লিখে দিয়ে গেছে, সে সাইন সই করে দিয়ে গেছে, আমি অমুকের কাছ থেকে আমি এত টাকা নিলাম, এত তারিখে, এত তারিখের মধ্যে দিয়ে দেবো, তাহলে ওটাই যথেষ্ট, ওটাই ওর ওসিয়ত স্বরূপ। ওয়াহাযা মাতলুবুন হাত্তা মিনাল ইনসানিস সাহি, এটা শরীয়তে করতে হবে এমনকি সুস্থ ব্যক্তিগত। অসুস্থ হলে শুধু না, সুস্থ ব্যক্তিও যদি কারো কাছে ধার করজ নেই বা কারো আমানতর কাছে থাকে, তাহলে স্ত্রীকে, ছেলে মেয়েদেরকে বলে রাখবে যে আমার কাছে আছে। দলিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন মা হাক্কু ইমরিইন মুসলিমিন লাহু শাইউন ইউসি ফিহি ওয়া ইউসি বিহি, যে কোনো মুসলিমের হক হচ্ছে, এই মা আর তারপর ইল্লা এসছে, এই জন্য হ্যাঁ দিয়ে করলাম, মা নাফিয়া। বা কোন মুসলিমের এই হক নেই যে তার কাছে এমন কোন ধন সম্পদ আছে যাতে সে ওসিয়ত করতে পারবে, মানে খালি হাতে না, সর্বহারা না, কিছু না কিছু আছে, জমি জায়গা টাকা পয়সা কিছু আছে, আমার কথা ব্যাংকে কিছু আছে, আর সে ওসিয়ত করতে চাই। ইয়াবিতুল লাইলাতাইন, 2টো রাত পার করবে না, ইল্লা ওয়া ওসিয়াতুহু মাকতুবান ইনদাহু, যাতে করে তার ওসিয়ত তার কাছে লেখা থাকে, ওসিয়ত তার কাছে লেখা থাকে। কয়টা লোক আমল করছে? আমল আছে? হ্যাঁ, অনেক লোক কিন্তু নিয়ত করে রেখেছেন যে আমি অমুকে দেবো, অমুকে দেবো, বা অনেক লোকের ওপর ধার করজ আছে, অমুক আমার কাছে পাবে, অমুক আমার কাছে পাবে, বা অমুকের কাছে পাবো, 2টো লিখে রাখতে হবে। এটাও আপনি মনে রাখবেন যে যেমন আমার কাছে পাবে লিখে রাখবেন, তখন আমি অমুকের কাছে পাবো, এটাও লিখে রাখতে। ওটা যদি লেখা না থাকে তাহলে আপনার ছেলে মেয়েরা কি করে জানবে?
হঠাৎ করে মারা গেলেন, আজকাল অনেক হচ্ছে, আর বহু জায়গায় টাকা পড়াচ্ছে, কেউ এসে বললো না। দেখা যায় এরকম ঘটনা যে শুধু দাবিদার আসছে আমি পাবো, কিন্তু এই লোক যে বহু লোকের কাছে পাবে, সবাই চুপ, কেউ বলছে না যে আমার কাছে 10 টাকা পাবে। বহু লোকের কাছে টাকা পয়সা মার্কেটে পড়ে আছে, কেউ স্বীকার করে না, কারণ আমানত উঠে গেছে। অধিকাংশ লোক বেদিন বেঈমান হয়ে গেছে, আল্লাহ পরকাল আখেরাতের ভয় প্রায় শেষ হয়ে গেছে। কোটা লোকের মধ্যে আল্লাহ পরকাল আখেরাতের চিন্তা আছে, এটা নিয়ে ব্যস্ত, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আখেরাত ও দূরের কথা। জালিকা রাজুম বাইদ, মক্কার কাফেররা বলতো। আজকাল মুসলিম নামে মাত্র যারা মুসলিম, মুখে না বললেও অন্তরটা ওইরকম যে ও আখেরাত অনেক দূরের ব্যাপার, ওটা পরের ব্যাপার। এখন নগদ নগদ ও এত টাকা দিতে হবে, তাহলে তো মেলা টাকা লেগে যাবে। আর তো কেউ জানে না, যে লোক জানতো ও তো মারাই গেছে, আর চাওয়ালা তো কেউ নেই। জি জি, হ্যাঁ, ধার দিয়ে না চাইলে দিতে চাই না। এক লোক আমাদের এখানে দিনে ভাই ধার দিয়েছে, তারপরে ওই লোক হাফেজে কোরআন এক্সিট চলে গেছে বাংলাদেশে, যাওয়ার পরে 2-3 বছর হয়ে গেছে। সে প্রায় লাখখানেক টাকা, অল্প স্বল্প না, সম্ভবত 1,20,000 বাংলাদেশ টাকা আমাদের ছাত্রদের মধ্যে দাম হবে। তারপরে 2 বছর পরে বলছে শেখ, দুটো কিন্তু আমাদের ছাত্র দাম হবে, পুরাতন ছাত্র। তো বলছে শেখ অমুক হাফেজকে, তো এখানে দাম হবে, ক্লাস আসতো দিনে ভাই আমি ধার দিয়েছিলাম, প্রায় 2 বছর হয়ে গেল, ও কিছুই বলছে না, দিবে দিবে না কিছু বলছে না। তখন আমি বললাম যে ওকে স্মরণ করান, হয়তো ভুলে গেছেন, ওকে গিয়ে দেশে বলেন বা অন্তত টেলিফোন করেন, বলেন যে আমি টাকা পাবো ভাই, আমার টাকা দরকার, 2 বছর হয়ে যাচ্ছে নিজে থেকে দিচ্ছে না। তোকে গিয়ে বলেছে যে ভাই টাকাটা পেতাম তো এতদিন দিলেন না, আপনি 2 বছর হয়ে যাচ্ছে দিলেন না, এবার বলেছে। বলছে আপনি চেয়েছেন কোনদিন? চেয়েছেন? 2 বছর হয়ে গেল দিলেন না, তো দোষ কার? যে ধার দিয়েছে তার দোষ। কেন চাইলেন না আপনি 2 বছর? আউযুবিল্লাহ। এরা আমাদের কাছে দিন শিখে যদি এরকম হয়, তো বাকি যারা দিন শিখে না তারা কোন দুনিয়া আছে? আশ্চর্য হয়ে যাবে না। সত্য ঘটনা, 5-7 বছর আগের ঘটনা। জি, আল্লাহ হেফাজত করে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত লিখে রাখতে বলেছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। 2 রাত যেন না পার হয়, মানে 2 রাত, তাহলে 2 রাতের চলবে? 2 রাত বলতে 2 রাত শুধু বোঝানো হয়নি, মানে সময় পার করিও না, সাথে সাথে লিখে রাখো, এটা হচ্ছে উদ্দেশ্য। জি, ওয়াজিকরুল লাইলাতাইন তাকিদান, যে হাদিসে 2 রাতের কথা এসছে, এটা তাকিদের জন্য এসছে, সময় নির্ধারণ না, মানে খুব তাড়াতাড়ি লিখে রাখো। সেটা 1 দিনে হইলো, 2 দিনে হইলো, বা 5-7 দিনে, 2-4-5 দিনের মধ্যে, বা সাথে সাথে হয়ে গেল, এটা হচ্ছে উদ্দেশ্য। ফালা ইয়ামবাগি আন ইয়ামদি আলাইহি জামানুন ওয়া ইন কানা কালিলান, উচিত নয় যে কারো সময় পার হবে অথচ ওসিয়ত তাকে করা উচিত। হয় ফরজ আছে, না হয় উচিত আছে। ফরজ আছে মানে জরুরি, আর উচিত মানে হচ্ছে সুন্নত মুস্তাহাব। যদি এইরকমটা হয়, তো তার ওসিয়ত যেন লেখা থাকে, তার ওসিয়ত যেন লেখা থাকে। লিআন্নাহু লা ইয়াদরি মাতা ইউদরিকুল মাউত, কারণ সে জানে না যে কখন তাকে মওতে গ্রাস করবে, হ্যাঁ, সে মৃত্যুর ঘাটে পৌঁছে যাবে। ওয়াইন তারাকা খায়রান কাসীরান ওয়াজাবা আলাইহি ইউসিবা শাই'আন মালিহি লিআকারিবিহি গায়রিল ওয়ারিসিন, আবার যদি কোন ব্যক্তি অনেক সম্পদের মালিক হয়, জমি জায়গা আছে অনেক, টাকা পয়সা অনেক আছে, লাখ লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, এইরকম লোক। এক হচ্ছে সাধারণ লোকের কথা এতক্ষণ আলোচনা হলো, তাদের 2টো অবস্থা বললাম, যে ঋণ টিন থাকলে ওসিয়ত লিখে রাখা ফরজ ওয়াজিব, আর এমনি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। কিন্তু অনেক সম্পদের যারা মালিক, তাদের ক্ষেত্রে নিজের ধন সম্পদেও কিছু ওসিয়ত করা আবশ্যক, ওই সব নিকট আত্মীয়দের জন্য বা আত্মীয়দের জন্য যারা ওয়ারিস নয়। ওয়ারিসের জন্য ওসিয়ত চলবে না। মশলা মনে রাখবেন যে যারা এমনিতেই ভাগ পাবে, ওই লোক ইন্তেকালের পরে বা যে কোনো লোক ইন্তেকালের পরে, তাদের জন্য ওসিয়ত করা চলবে না। যেমন আপনার 5টা ছেলে আছে, ছেলে মেয়ে আছে, ঠিক আছে, ছেলে মেয়েদের মধ্যে আমার বড় ছেলেকে একটু বেশি দিয়ে দিও, হ্যাঁ, 2 বিঘা জমি, বা আমি এক্সট্রা, ও ভাগ যা পাবে পাবে, আমি এক্সট্রা 2 বিঘা জমি বেশি দিলাম। ও ছোট ছেলেকে আমার ভিটের মাটিটা দিয়ে দিলাম আলাদা, ওইটা ওসিয়ত করে দিলাম, এটা চলবে না। দিলে সমান সমান দিতে, দিলে সমান সমান দিতে। আর ওসিয়ত করা চলবে না যে ভাগ করার আগে
আগে ওই অমুক ছেলেকে, বা অমুক বোনকে বা অমুক ভাইকে এটা দিয়ে দিও, অমুক মেয়েকে দিয়ে দিও, তারপরে ভাগ করিও। ওসিয়ত এরকম চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পাওনাদারকে তার পাওনা দিয়ে দিয়েছেন, মানে আল্লাহ ভাগ করে দিয়ে দিয়েছে। যে যতটা পাওয়ার আল্লাহর কাছে ভাগ করে দিয়ে দিয়েছে, যে তুমি কত পাবে তুমি কত পাবে। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, সুতরাং কোন উত্তরাধিকারী ওয়ারিস ব্যক্তির জন্য ওসিয়ত চলবে না। ইন্তেকালের পরে যেমন ভাগ পায় তার, কার ধন সম্পদে? মৃত ব্যক্তির ধন সম্পদে, বা প্রকার যে মৃত ব্যক্তির ধন সম্পদে, ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে এই 5 জন যে আমার ছেলে মেয়ে আছে তার মধ্যে একজন বেশ অনেক দিন ধরে বা কিছুদিন ধরে ইনকাম উপার্জন করে এই বাড়ি ঘর ধন সম্পদ বাড়িয়েছে, তার জন্য যদি তাকে দেওয়া হয় তো সেটা ভিন্ন কথা। যেমন আমাদের দেশের অনইসলামিক তরিকায় যে পারিবারিক কাঠামো, ইসলামিক তরিকা নয়, যে বড় ছেলে ইনকাম করছে, সৌদি আরব থেকে টাকা পাঠাচ্ছে, আর বাপের নামে জমি জায়গা হচ্ছে, মায়ের নামে হচ্ছে, অথবা 5 ভাইয়ের নামে আপনি ইনকাম করেছেন, 5 ভাইয়ের নামে আপনার বাপ করছে, এগুলো ইসলাম নয়, এগুলো গায়ের ইসলাম। কথা বোঝা গেছে? এখন এইরকম যদি অবিচার করে থাকে তো বলেন, আপনি এখান থেকে 10টা বছর ইনকাম করলেন, আর আপনার টাকা দিয়ে জমি জায়গা কার নামে হইলো? বাপের নামে হইলো, ভাগ কে পাবে? আপনি একাই? আপনার জমি, আপনার টাকা দেওয়া জমি করা, কে ভাগ পাবে? সবাই সমান ভাগ। 5টা রুম হইলো বাড়িতে, সব ফুল আপনার টাকা দিয়ে, ভাগে পেলেন একটা, 4টে অন্য লোক পেল। এটা ইসলাম? ইসলাম জুলুম করতে এসছে? এরা জালেম, এসব অসৎ মুসলিমরা জালেম, ইসলাম জুলুম করে না। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। এই ক্ষেত্রে বাপের উচিত হবে যে আমার বড় ছেলে 10টা বছর ইনকাম করে এই বাড়ি করেছে, এই বাড়িতে যদি তোমরা প্রত্যেকে ভাগ নাও, মানে এটা আমার টাকা দিয়ে নয়, ভাগ নাও যদি, তাহলে সেই পরিমাণ ওকে আমি মাঠের জমি দিয়ে দেবো বা অন্য কিছু দিয়ে দেবো, যাতে করে অবিচার না হয়। এইরকম যখন হচ্ছে আমাদের দেশে, যে বাপ ছেলের ইনকাম, বড় ছেলেদের ইনকাম নিচ্ছে, ছোটদের সাধারণত নেই না। বড় ছেলের 4টা-5টা ছেলে হয়ে গেছে, আর তারপরে ওই সমান ভাগ নিয়ে যাচ্ছে। আর ছোট ছেলে বাবু এখনো কলেজে পড়ে, তো বিয়ে করেছে, বিয়ে করেনি, ও ফুল অতটাই ভাগ নিয়ে যাচ্ছে। কত জুলুম হচ্ছে! 1টা পয়সা ইনকাম করে ছোট ছেলেরা সংসারই দিল না, একটা দিনের বাড়ির খরচ চালায়, আর বড় ছেলেগুলো 10টা বছর তার পুরো সংসার চালিয়েছে, আর ভাগের বেলা সমান। ঘের ইসলামী কাজগুলো। আর এইরকম বাপ, এরকম মা জালেমেরা, সমাজ জাহেল, ইন্নাহু কানা জালুমান জাহুল, হয় জালেম নয় জালেম, দুটোই। অজ্ঞতার কারণে যারা করছে তারা জালেম জাহেল, আর মাসলা জানার পরে যারা বলছে, যেমন মাসলা জানার পরে এক ছেলে এখানে সৌদি আরব থাকতো, সামান্য একটু জমি কিনেছে, বাকি টাকা সব তো বাপকে দিয়েছে, একটু জমি কিনে নিয়েছে ওর নিজের নামে, বাপকে জানতে দেয়নি, পরে জেনেছে। আরে বাবা বাবা, কি রাগ তার। তখন ওকে বলেছে যে, আমার কথা বলেছে যে শেখ যেরকম ফতোয়া দিয়েছে, তারপরে শেখের ভাইয়েরা তো এরকমই করে, কেউ কারো টাকা পয়সা নিয়ে নিজের নামে করবে, এরকম কাজ তো করে না। তখন বলছে ওদের ব্যাপার আলাদা, যে সৌদি আরবে তো এরকম করে না, সৌদি আরবে নিজের ইনকাম আপন ইনকাম দিয়ে মানুষ চলে, সে হেল্প করবো, সহযোগিতা করবো, ভাই হিসাবে আমি কিছু, সেটা আলাদা কথা, অভাবী আছে, কিন্তু না সংসার চলবে, তারপরে ইনকাম করে সব টাকা পাঠা আমার নামে, বাপ মায়ের ডিমান্ড। এটা তো সৌদি আরবে নেই। বলছে সৌদি আরবের ফতোয়া আমাদের দেশে চলবে না। এগুলো হলো আমাদের দেশের জানা ফতোয়া, জানে এইরকম জালেম বাপ মায়ের। তো এই জন্য বললাম যে এই শ্রেণীর বাপেরা হয় জালেম, আর না হলে জাহেল। ইন্নাহু কানা জালুমান জাহুল। আল্লাহ কোরআনে কারিমে মানুষের এই 2টি দোষ বলেছেন। মানুষ হয় জানার পরে যদি অবিচার করে, অন্যায় করে, তাহলে জালেম, আর না হলে অজ্ঞতার কারণে যদি জুলুম করছে, জাহেল, মূর্খ। জি কথা বলছেন না? জি হ্যাঁ। আপনাদেরকে একটু ভালো লাগবে, কারণ আপনাদেরকে টাকা পয়সা দিতে হচ্ছে, নাহলে এই মাসলাও আপনাদের কবুল করা মুশকিল। আরে কি বলে রে, টাকা পয়সা বাপ মাকে সব দিব না তো কাকে দেবো?
আরে বাপ মাকে সব টাকা পয়সা তুমি দিয়ে দিবে তোমার অজ্ঞতায়, আর তারপরে হঠাৎ করে আল্লাহ না করে তোমার অ্যাক্সিডেন্ট হলো, তুমি মারা গেলে, তোমার স্ত্রীকে বাড়ি থেকে দেয়, তো ওর কি আর নাম কিছুই নেই, ও কি পাবে তোমার নাম, যেহেতু তোমার কাছে কিছুই নেই, তোমার ব্যালেন্স সুতরাং কিছুই ভাগ পাচ্ছে না। ও শ্বশুর কাছে ভাগ পাবে? কিছুই পাবে না। তাহলে তোমার স্ত্রী হচ্ছে নিঃস্ব, তোমার ছেলে মেয়েরা ও দাদার মালে ভাগ পাবে না, তাহলে এরা হল মজলুম মিরাস। আমাদের দেশে কি বলা হয় এটাকে? ইংরেজ জালেমদের এটি পরিভাষা হচ্ছে মজলুম মিরাস, মানে ভাগ বন্টনের ক্ষেত্রে এরা নির্যাতিত হয়েছে। তো ভাগ বন্টন কে করলেন? কে ভাগ বন্টন করেছে শরীয়তে? আল্লাহ। আর ভাগ বন্টনের ক্ষেত্রে এই বেচারা এই ছেলেগুলো মজলুম হইলো, তাহলে জুলুমটা কে করলো? নাউজুবিল্লাহ, আল্লাহ জুলুম করলো। এটা কত বড় শয়তানি ভাষা। ইংরেজ আমল থেকে কানুন গইরা যারা এই ভাগ বন্টন অফিসিয়াল করে না, ওরা এই মজলুম মিরাজ কথাটি বলে। মজলুম মিরাজ বলে ইসলামে কোনো অস্তিত্ব নেই। ইসলামের বিধান হচ্ছে যে আপনার ইনকাম আপনার নামে হবে, যাতে করে হঠাৎ করে মারা গেলে আপনার ইনকামে আপনার বাপেরও হক আছে, মায়েরও হক ভাগ করা আছে, স্ত্রীরও আছে, আর ছেলে মেয়েরও আছে, সবাই পেল। কিন্তু আপনার টাকা পয়সা সবগুলি বাপের নামে হইল, স্ত্রী মহরুম, বঞ্চিত, ছেলে মেয়ে বঞ্চিত। মজা মারলো কে? আপনার বাপ মার ভাইরা। বাপ মা তো নিল, বাপ মা জন্মদাতা, কিন্তু আপনার ধন সম্পদে আমোদ ফুর্তি করছে কে? ভাইরা। আর সর্বহারা কে? ভিক্ষুককে? আপনার স্ত্রী ছেলে মেয়ে। বোঝা যাচ্ছে? এই জন্য আমি শক্ত ভাষায় বলছি যে এই কুসংস্কার গুলি আমাদের দূর করতে হবে, এতে দুশ্মনী হবে না। পরে যখন বড় ভাই সারা জীবন আক্ষেপ করছে, বড় ভাইয়ের স্ত্রী ছেলে মেয়ে সারা জীবন আক্ষেপ করছে, রে আমার বাপ 20 বছর, আরে আপনারা তো 2-4 বছর বলছি, এখানে জামেল কোম্পানি এখানে রাকাতি আছে, ঠিক না? জামেল এই যে এয়ার কন্ডিশন আছে না? নাই? জি হ্যাঁ, জামেল এয়ার কন্ডিশন আজকে থেকে 8-10 বছর আগে একজন লোক বলছে যে শেখ এখানে 20 বছর থাকলাম, একটা পয়সা পকেটে নেই, ব্যাংকে নেই, সব টাকা কাকে দিয়েছি? বাপকে দিয়ে দিয়েছি। বাপ সংসার লাগিয়েছে, এখন দেশে যাব, কি করব, কি করে খাবো, একটা ব্যবসা করবো, তাও টাকা পয়সা। বলেন, চিন্তা করেন কত বড় জুলুম। আর ও এক্সিটে যেতে বাধ্য, আর থাকা সম্ভব না 20 বছরের পরে। এত এখানে কষ্টের কাজ, অথবা টাইট হয়ে গেছে অবস্থা, বেশ কিছুদিন আগের কথা বলছি, 8-17 বছর তাও হয়ে গেল মনে হয়। তো চিন্তা করুন আপনি কিভাবে জুলমের শিকার হচ্ছে অনেক ছেলেরা, বাপ মায়ের অজ্ঞতার কারণে অথবা অবিচারের কারণে। হয় অজ্ঞতা, জানে না মাসালা, আর না হলে অবিচারের কারণ। জানছি কিন্তু না, আমি জন্মদাতা, আমি তোমার টাকার মালিক, তুমি কিসের মালিক? বুঝা গেছে? ইন্নাহু কানা যালুমান জাহুলা। অন্তর সাফ থাকবে, কোনদিন ভাই ভাই কলহ বিদ্বেষ হবে না, কোনো আক্ষেপ কারো উপর হবে না। যে বড় হলো, ইনকাম করলো, নিজের ইনকাম নিজের কাছে, আর বাপ মায়ের সংসার চালাতে যদি যে বাপ মায়ের ধন সম্পদ আছে ওতে না চলে, তাহলে সব ভাই মিলে যার যেমন ইনকাম অনুপাতে, আয় অনুপাতে কি করবে? অংশ নেবে, শেয়ার করবে। যার 2000 রিয়াল বেতন, সে 2000-এর মতো দিবে। মাসে যদি 200 রিয়াল দেয়, তাহলে যার 1000 বেতন সে দিবে 100 রিয়াল। হ্যাঁ, যার 500 রিয়াল বেতন সে দিবে 50 রিয়াল। বোঝা গেছে কিনা? সংসার চলবে। দিয়ে দেখা গেল যে মাসে মোটামুটি আমরা 4-5 ভাই মিলে যে আমরা শেয়ার করলাম, এতে মোটামুটি 500 রিয়াল বা 1000 রিয়াল হয়ে গেল। 1000 আমার সংসার, বাপ মা আর যারা ছোট ভাই বোন যাদের এখন বিয়ে শাদী হয়নি আছে বাড়িতে, তাদের সংসার চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বোঝা গেছে কিনা? ইসলামিক পারিবারিক কাঠামোর কথা বললাম। আর আলহামদুলিল্লাহ এইভাবে এখন পর্যন্ত আমার বাপ মা বেঁচে আছে, আর আলহামদুলিল্লাহ আমার পরিবারের বেঁচে আছে। জি, এক ভাই 3 মাসের দায়িত্ব, 3 মাসের দায়িত্ব, 3 মাসের দায়িত্ব, অথবা 3 মাসের খরচ কত টাকা হয়, মোটামুটি এত টাকা দিয়ে দিলে, একবারে দিয়ে দিলে বছরে আরাম। বছরের জন্য বাড়ির খরচের ক্ষেত্রে আরাম, আর কোনো আমার টেনশন নেই যে 3 মাস দেওয়া হয়ে গেছে। আর আমি বাপের বড় ছেলে, প্রথম বছর থেকে শুরু করি, মুহররম থেকে শুরু করি, মুহররম, সফর, রবিউল আউয়াল, আর তারপরে আমরা 9 ভাই আলহামদুলিল্লাহ। বাকিগুলো দেওয়ার দরকার হলে কয়জন লাগে? হ্যাঁ, 4 জন হইলি, 9 জনের মধ্যে 4 জন দিলেই চলে। আর বাকিগুলোকে অ্যাডিশনাল রেখেছি। অ্যাডিশনাল বুঝেন তো, যা পারলো দিল, না হলে না দিল। জি, বুঝা গেছে? তারপরে ধরেন চিকিৎসা, স্পেশাল, অসুবিধা নেই, কত খরচ হবে, ঠিক আছে, কে কতটা শেয়ার করছো করো, দিয়ে দিলাম। হ্যাঁ, এইরকম বিশেষ কোন খরচ আছে, বিবাহ শাদী ধরেন
কত খরচ হবে, মোটামুটি এত খরচ হবে। কে কত শেয়ার করছে, যার যেমন ইনকাম আছে শেয়ার করছে, আর যা যত বড় অন্তর আছে শেয়ার করছে, কিন্তু লিল্লাহ ফিল্লাহ করছে। কারো আক্ষেপ নাই যে আমি করলাম তুই করলি না, কোনো দুঃখ নেই কারো, বুঝা গেছে না? না খরচ নেই, কিচ্ছু নেই। এটা হচ্ছে ইসলামিক তারিকা। চেষ্টা করেন আপনারা, এবং বাপ মাকে বুঝাবার চেষ্টা করেন মাসলাগুলি। ওসিয়ত লিখা থাকতে হবে, তাই না? বলছিলাম, হ্যাঁ, যদি অনেক ধন সম্পদ থাকে তাহলে ওয়ারেসিন ছাড়া, যারা ওয়ারেস হবে না কিন্তু আত্মীয়, তাদের জন্য কিছু ওসিয়ত করে যান, তাদের জন্য কিছু ওসিয়ত করেন। ধরুন একজন লোক মারা গেল, তার ছেলে আছে, তার মেয়ে আছে, এরা ভাগ পাবে না? পাবে না? আছে। তার একটা বোন আছে, ভাগ পাবে? ছেলে আছে, মেয়ে আছে, সুতরাং পাবে না। ছেলে মেয়ে সব ধন নিয়ে নেবে। এখন একটা বোন আছে, বোনটা অভাবী, আব্বা অনেক আগে ইন্তেকাল করেছেন, আব্বার ভাগ থেকে যা পেয়েছে তাতে হয়তো তার চলে না। এখন আমার যদি এরকম থাকে, তা আমার জন্য বোনের জন্য ওসিয়ত করাটা অনেক টাকা পয়সার অভাব নেই। আমি যদি বোনকে 2 বিঘা জমি দিয়ে দিই বা 2 লাখ টাকা 3 লাখ টাকার ওসিয়ত করে দিই, তো আমার ছেলে মেয়েদের অভাব হবে না। সেই ক্ষেত্রে আমার জন্য ওসিয়ত করা ফরজ। জি হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? ফুফু আছে, আমার একটা খালা আছে, তার দেখাশোনার কেউ নেই, ওরা ভাগ পাবে না আমার জমি জায়গায়, ঠিক আছে? কারণ আমার নিজের স্ত্রী ছেলে মেয়ে আছে, সুতরাং তাদের জন্য ওসিয়ত করা ওয়াজিব ফরজ হবে কখন? যখন আমার কাছে যথেষ্ট ধন সম্পদ থাকবে। মানে ওসিয়ত করে দিলে আমার ছেলে মেয়েদের জন্য অভাব। তাই বলছেন যে অনেক ধন সম্পদ যদি থাকে তো ওয়াজিব আলাইহি, অনেক, আজকাল অনেক বলতে তো আবার কোটি কোটি টাকা হয়, অনেক বলতে সংসার, আমার ছেলে মেয়েদের সংসার চলে যাবে, এই ওকে 1 বিঘা জমি বা 1 লাখ টাকা কাউকে দিয়ে দিলে, হ্যাঁ, আমার বোনকে অথবা ফুফুকে খালাকে দিয়ে দিলে এদের তেমন বড় ধরনের অভাব হয়ে যাবে না যে এদের অচল হয়ে যাবে। হ্যাঁ, এমন নাই যে ভিটে মাটিতে তাদেরকে দিয়ে দিলাম ভাগ, ভিটে মাটি আছে, তাদের বাড়ি ঘর আছে, অতিরিক্ত ধরেন আরো 2টো বাড়ি আছে, তো ওই 2টো বাড়ির 2টো রুম, একটা রুম ওসিয়ত করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়। ছেলে মেয়েদের জন্য একটা বাড়ি যথেষ্ট, বাকি অতিরিক্ত আরো 2টো বাড়ি আছে, সুতরাং ওইটা আমার বোনের জন্য একটা ওসিয়ত করে দিলে অসুবিধা কি? 3 ভাগের 1 ভাগের নিচে হইতে হবে সেটা। তা বলছেন যে বেশি ধন সম্পদ যদি থাকে তো ফরজ হচ্ছে ধন সম্পদে কিছু ওসিয়ত করবে, সেই সব আত্মীয়দের জন্য যারা ওয়ারিস হয় না, জমি জায়গা ভাগ পায় না। 5 নম্বর বিষয় অসুস্থ ব্যক্তির সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে যে কোনো মানুষ অসুস্থ হলে আল্লাহ সম্পর্কে যেন সুধারণা রাখে, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন। যে যেমন আল্লাহ সম্পর্কে ধারণা রাখবে তার সাথে আল্লাহ সেই রকম আচরণ করবে, বুঝছেন না? হাদিসে কুদসি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, বলছেন ইয়াহসুনু লিল মারিযি যান্নুহু বিল্লাহি, অসুস্থ ব্যক্তির জন্য উত্তম হচ্ছে, ভালো হচ্ছে যে আল্লাহ সম্পর্কে, বা ইউহাসসিনুল মারিযু যান্নাহু বিল্লাহ, ইউহাসসিনু মানে তার শরীর, ইউহাসসিনুল মারিযু যান্নাহু বিল্লাহ, আল্লাহ সম্পর্কে অসুস্থ ব্যক্তি যেন ভালো সুধারণা রাখে। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা কি বুঝেন? আল্লাহ সম্পর্কে সুধারণা, সব ক্ষেত্রে সুধারণা, তার মধ্যে 1-2টি উদাহরণ দিই তাহলে বেশি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, আমি যদি মরেও যাই, আল্লাহ আমার ছেলে মেয়েকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ দেখবেন। ছেলে মেয়ে যদিও না বলো, ভয় লাগছে না? সবচেয়ে বড় চিন্তা যে এই অবস্থায় মরে যাবে, সবগুলি না বলো, কি করে খাবে, তাই না? আল্লাহ সম্পর্কে সুধারণা রাখেন, এর বোঝা গেছে? আল্লাহ সম্পর্কে সুধারণা রাখেন যে হাই, বেশি আমল তো কিছু করতে পারলাম না, অনেক গুনাহ হয়েছে, আল্লাহকে মাফ করবেন না, নেগেটিভ চিন্তা করবেন না, জাহান্নামে আল্লাহ দিবেন না, জাহান্নামে দিবেন না, আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি মাফ করে দেন, খালেস অন্তর থেকে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা, আল্লাহর রহমত, আল্লাহর গজবের উপর প্রাধান্য পাবে, সুতরাং আল্লাহ আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু সেরকম অন্তরটাও হইতে হবে, অন্তরে পাপ ভরা, অন্তর আল্লাহর দিকে আগ্রহী না, ধাবিত না। আর যদি সুধারণা রাখেন তো হবে, সুধারণার সাথে সুনিয়ত থাকতে হবে, নিয়তটা ভালো থাকতে হবে, আল্লাহ অভিমুখী হইতে হবে। এটা হচ্ছে সুধারণা যে আমি যদি মারা যাই আল্লাহ জান্নাত দেবেন আমাকে। জি, এইরকমই যে কোনো ক্ষেত্রে অসুস্থ, আল্লাহ চিরকাল আমাকে অসুস্থ রাখবেন না, আল্লাহ সুস্থ করবেন, আর ভালো হবো না। অনেক লোকের আজকাল আছে এরকম,
অসুস্থ হয়ে কি বলে, আমি মরে যাবো ভাই, আমি মরে যাবো, আর বাঁচবো না, আর বাঁচবো না ভাই। পজিটিভ এটা, নেগেটিভ। সুধারণা এটা কুধারণা। কত রোগ থেকে এরকম মানুষ ভালো হচ্ছে, আর আমি মরে যাবো, আমি একটু জ্বর হাতে মরে যাবো, একটু মাথার ব্যথা আর বাঁচবো, মাথার ব্যথা আর থাকতে পারছে না, মরে যাবো। কেন মরে যাবো? কুধারণা এগুলো। এবার বুঝতে পেরেছেন সুধারণা কেমন রাখতে হবে? প্রত্যেকটি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ভালো করবেন। আর যতদিন ভালো না হচ্ছে ওতেও সুধারণা যে আল্লাহ আমাকে এতে বহু নেকি দিচ্ছেন। জি, এতে সব এর আগে বলেছিলাম, হ্যাঁ, নেকির আশা রাখা। কারণ আল্লাহ রাব্বুল বলছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার কাছে আছি, মানে আমার বান্দার ধারণা অনুযায়ী আমি কাজ করি। এই হাদিসের আরেকটু বাড়তি কোন কোন হাদিসে রয়েছে, ফাইন জান্না বি খায়রান, আমার সম্পর্কে যদি বান্দা ভালো ধারণা রাখে তাহলে আমি ভালো করি, আর ওয়াইন জান্না বি গায়রা যালিক, আমার সম্পর্কে ভিন্ন ধারণা রাখে, আল্লাহ কি আমার মতো পাপী তাপিকে মাফ করবে? হ্যাঁ, এটা একটা। আর আল্লাহ কি করে আমার সংসার চলবে, না জমি জায়গা আছে, বাড়িটাও করতে পারলাম না, কোথায় আমার ছেলে মেয়ে থাকবে, আর কি হবে, এইরকম যদি করেন তো আল্লাহ ওই রকমই করবেন, অসহায় ছেড়ে দিবেন আপনার পরিবার। না, ভালো ধারণা করেন আপনি আল্লাহ সম্পর্কে। যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে কোথায় দুশমনের ঘরে মানুষ করে নিতে পারেন, প্রতিপালন করে নিতে পারেন, আপনার ছেলে মেয়েকে আল্লাহ দেখতে পারেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা প্রত্যেকটি ক্ষেত্রে খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপকে দেখেছেন? দেখেছেন? জন্মের কতদিন পর বাপ মারা গেছে? জন্মের আগে মারা গেছে। সুবহানাল্লাহ। মা তারপরে পরে কিছুদিন না, বাল্য জীবনে, ঠিক না? এমন বয়সে যে মনেই রাখার মুশকিল যে আমার মা কেমন ছিল, ঠিক না? চিন্তা করেন তাহলে। তারপরেও দুনিয়ার সবচাইতে বড় মানুষ কে করেছেন? আল্লাহ। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীম, আল্লাহ বলছেন তোমার উপর আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। সব তো আল্লাহর ফজল করম, কাকে কোথায় আল্লাহ পৌঁছাবেন, কিভাবে পৌঁছাবেন, ওটা আল্লাহর কাজ। আপনার কাজ হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা। আর এই সুধারণাটা আরো শক্তিশালী করবে যখন নিশ্চিত হয়ে যাবেন যে আমার মৃত্যু মুহূর্ত একবার ঘনিয়ে এসছে। অনেক সময় একেবারে নিরাশ, ধরেন ক্যান্সার একেবারে শেষ পর্যায়ে, বা রোগ, ডাক্তার চিকিৎসা বলছে না এর চিকিৎসা হবে না, বাড়ি ফিরিয়ে নিয়ে চলে এসছে, তাহলে তো নিশ্চিত রোগী বুঝছে যে আর আমি ভালো হব না, হয়তো হব না। ওই সময়গুলোতে কি করতে হবে? আল্লাহ সম্পর্কে আরো বেশি সুধারণা রাখতে হবে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে তখন এইটা বলবেন না আল্লাহ শাদীদুল ইকাব, হ্যাঁ, শাদীদুল আযাব, আল্লাহ কঠোর শাস্তিদাতা আর সারিউল হিসাব। না 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 না, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পকড়াও খুব শক্ত। এগুলো সুস্থ অবস্থায়, এগুলোকে বেশি মনে রাখতে হবে। যখন মানুষের গায়ে বেশি রক্ত গরম আছে, এই যে যুবক পোলাপান, তখন এই আয়াতগুলোকে বেশি সামনে খেয়াল রাখতে হবে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পকড়াও খুব শক্ত, তার রক্ত গরমে আছে, এই সময় বেশি পাপ হইতে পারে। আল্লাহ গফুর রহিম যদি এই বয়সে বলেন, তা পাপ করতে তো আল্লাহ গফুর রহিম, হ্যাঁ, হবে। হ্যাঁ, কিন্তু মরণের মুহূর্তে যখন ঘনিয়ে এসছে তখন ও আল্লাহ তো কঠিন শাস্তি দেবেন, আল্লাহ তো প্রত্যেকটা কাজের হিসাব নেবেন, তাহলে তো তখন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে তো কাফের হয়ে মারা যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। ওয়া ইউসান্নু লিমান ইয়াহদুরুহু তাতমিউহু ফি রাহমাতিল্লাহি। দেখেন, অসুস্থ ব্যক্তির কাছে যারা আশেপাশে আছে, আপনজন, হ্যাঁ, বাপ মা ভাই বেরাদর যারা আছে, বন্ধু বান্ধব, তাহলে আল্লাহর রহমতে তাকে আশাবাদী বানাবে, মানে উৎসাহিত করবে। চিন্তা করিয়েন না, আল্লাহর রহমত আছে আপনার জন্য, আপনার পরিবারের জন্য আল্লাহর রহমত আছে, কারোর জন্য চিন্তা করিয়েন না। আপনি, আল্লাহ আপনাকে মাফ করবেন, আপনি অনেক কিছুই করেছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আপনার মতো ভালো মানুষ আছে কে, ইত্যাদি এইসব কথা, যাতে করে ওর সাহস হয় যে আমি যেদিকে যাচ্ছি সেখানে আযাবে যাচ্ছি না, নিয়ামতে যাচ্ছি, মরে গেলে আমার জন্য জান্নাত রয়েছে। আর এই অবস্থায় যখন শেষ অবস্থা একেবারে মৃত্যু
মুহূর্ত ঘনিয়ে আসছে, অসুস্থ, আর হয়তো বাঁচবো কি বাঁচবো না, সেই সময় আল্লাহর কাছে আসার দিকটা ভয়ের চাইতে বেশি কি করে রাখবে, বেশি বৃদ্ধি করবে, বাড়িয়ে রাখবে। ভয়ও আছে আযাবের, কিন্তু আশাটাকে বেশি রাখবে। আর সুস্থ অবস্থায় ভয়টাকে বেশি বাড়িয়ে রাখবে আশার উপরে। বেশি দিন আল্লাহর কাছে আশাই করেন, আশা করেন। আজকাল অধিকাংশ ফাসেক লোক, আরে মুসলিম তখন একদিন তো জান্নাত পাবো, কোন জান্নাত পাবেন এরকম করে সুস্থ অবস্থায়? এই না, মানে অসুস্থ বিছানায় ধরে নিয়েছেন, জীবনে আর দাঁড়িয়ে তো নামাজ পড়তে আর পারবো না, তখন আল্লাহর কাছে রহমত ছাড়া কোনো উপায় নেই। রোজাও রাখতে পারছি না, ঠিক না, হজও করতে যেতে পারছেন না, ভালো করে নামাজটাও ঠিক করে আদায় করতে পারছেন না, ওই শুয়ে শুয়ে বসে বসে কোন রকম নামাজ আদায় করছেন, তাহলে এই সময় আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নেই। ওয়াম্মা ফি হালিস সিহাতে, সুস্থ অবস্থায়, ফায়াকুনু খাউফুহু ওয়া রাজাউহু মুতাসাবিয়াইনি, যখন আপনি মোটামুটি সুস্থ আছেন তখন আপনার যেমন আল্লাহর ভয়ও থাকবে তেমন আশাও থাকবে। কিন্তু যৌবনকালটাতে ভয়ের দিকটাকে বেশি বাড়িয়ে রাখে, কারণ যত আল্লাহর আযাবের ভয় থাকবে তত পাপ থেকে বেঁচে থাকবে। অধিকাংশ মানুষ যারা যৌবনকালে গুনাহ থেকে বেঁচে, যৌবনকালে কাউকে খুন করেন, জেনার কাছে যায়নি, নামাজ ছাড়েনি, 30-40 পরে আর নামাজ ছুটবে, 40-এর পরে বিশেষ করে জেনা হবে, খুন করবে, নামাজ ছুটবে, এটা হতে পারে মাশাআল্লাহ, ঠিক না? সেজন্য বলছি যে যৌবনকালে আল্লাহর আযাবের ভয়টাকে বেশি নিজের ওপর বাড়িয়ে রাখতে হবে। আর এমনিতে মানুষের জন্য ভয় আর আশা দুটো হচ্ছে পাখির ডানার মতো, পাখির ডানার মতো, বা প্লেনের দুটাই যে পাখা ডানার মতো। এই দুটো ডানার একটা যদি না থাকে তাহলে প্লেন ভেঙে পড়ে যাবে, দুর্ঘটনা হবে। ঠিক ওই রকম পাখি উড়তে পারবে না। ঠিকই তেমন একজন মানুষ, একজন মুসলিমের আশা, আল্লাহর রহমতের আশাও করতে হবে, আর আল্লাহর ভয় ভীতি অন্তরে থাকতে হবে। দুটোর একটা না থাকে তাহলে গোমরাহ হয়ে পড়বে, গোমরাহ হয়ে পড়বে। যদি কারো ওপর ভয় ভীতি বেশি বিস্তার লাভ করে, সবসময় ভয়, মাঝে মাঝে এরকম কিছু লোক আমাকে টেলিফোন করে, যেমন গত কয়েকদিন আগে এক লোক টেলিফোন করেছে, বাংলাদেশ থেকে টেলিফোন করছে, শেখ যখন আল্লাহর আযাবের কথা মনে হয় আর কবর কথা মনে হয় তখন বলছে আমি মনে হয় জান্নাত পাবো না। আর এমন উঠবে ভয়, ওয়াসওয়াসা, এমন ভয় হয় যেমন আত্মহত্যা করে নেব। শয়তান কোথায় নিয়ে যাচ্ছে, এত ভয় আছে আল্লাহর আযাব, আত্মহত্যা করে যাবে কোথায়? তবে জাহান্নামে তো যাবে, বুঝছেন না? শয়তান এভাবে গুমরাহ করে, আল্লাহর রহমত থেকে নিরাশ করে। ওমান গালাবা আলাইহির রাজা, আর কারো উপরে যদি আশা আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা, বড় বড় আকাঙ্ক্ষা, স্বপ্ন যে আমি মুসলিম, আমার মতো আছে কি, আমার মতো ভালো মানুষ আছে কি, এইরকম যদি হয়ে যায়, আও কাহু ফি নাওইম মিনাল আমনি মিন মাকরিল্লাহ, আল্লাহর যে কি বলবো সেটাকে, মাকর মানে হচ্ছে কৌশল, আল্লাহর ক্ষেত্রে কৌশল। মাকর মানে ষড়যন্ত্র হয়, কিন্তু ষড়যন্ত্র শব্দটি বাংলাতে মন্দ শব্দ, খারাপ শব্দ। মানুষ ষড়যন্ত্র, আল্লাহ ষড়যন্ত্র করেন না। চক্রান্ত না, চক্রান্ত খারাপ, তো এই জন্য কৌশল। আল্লাহ কৌশল করে, ওমাকারু মাকার আল্লাহ, ওরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আল্লাহ কি করেন? কৌশল করেন। জাল ফেলে শিকারি ধরা, এটা হচ্ছে কৌশল। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন। যেই ব্যক্তির আশা বেশি বৃদ্ধি পাবে, সে আল্লাহর আযাব বা আল্লাহর যে কৌশল রয়েছে, পাকড়াও রয়েছে, তার থেকে নির্ভীক হয়ে যাবে, মানে কোনো ভয়টাই থাকবে না। নামাজ ছাড়ছে, কোনো ভয় নেই, আরে সহি আকীদার লোক আমরা জান্নাত পাবো না, তো কি কবর মাজার পূজা করে জান্নাত পাবে? এইদিকে নামাজ পড়ে না, কথা বোঝা গেছে কিনা? জাহান্নামে যাবে। জি, ওয়ায়ুকরাহুল আনিন মা লাম ইয়াগলিবহু, এইরকমই অসুস্থ অবস্থায় মানুষ যখন কষ্ট হয় মানুষকে, তখন একটু আওয়াজ করে ভিতর থেকে, ওটাকে কি বলে? আমরা কদরানো বলি। না না, হয় হতেস না, হ্যাঁ কি বলেন আপনারা? তোমরা কি বলো? হ্যাঁ কি কোকানি? হ্যাঁ ঠিক, কোকানি, ঠিক আছে, কথাটা বলে। এই কোকাছিস কেন তো? কোহরানা, কোহরাটা হচ্ছে ভান করা, কোহরানা, কদরানো অথবা কোকানো।
মাথার ব্যথা, এটা ঠিক না, মাকরু, কথা বোঝা গেছে? আপত্তিকর, এগুলো করা উচিত নয়। মালাম ইয়াগলবু, তবে থামতে পারছে না, বরদাস্তের বাইরে। তখন যেমন প্রসব বেদনা, মহিলারা বুঝে, প্রসব বেদনার সময় না চিল্লে উপায় নেই, দাঁতের ব্যথা, আপনি এমন কষ্ট পাচ্ছেন যে আপনি চুপ থাকতে পারছেন না, কোন আওয়াজ এমন বেরোচ্ছে আপনি থামতে পারছেন না, ওইটা আলাদা কথা। কিন্তু না না, অনেকে আছে একটুতে না যায় না, এগুলো আছে মাকরু। মত, এইরকমই মরণের আকাঙ্ক্ষা করাও মাকরু, ঠিক নাই? আল্লাহ যদি মরে যেতাম ভালো হতো, হ্যাঁ, না, এগুলো নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ফিতনা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইমানের ফিতনা। যদি দেখেন যে এখানে করে এমন ফিতনা যে এখানে আমার ইমান হারিয়ে যাবে, হ্যাঁ, তখন আল্লাহর কাছে মত চেয়ে নেওয়া যেতে পারে। এখানে আমি এমন পাপ চারিদিকে যে এখন আর পাপ থেকে বাঁচা যাবে না, ওইরকম পরিস্থিতি হয় না, কিন্তু হয়েছে এই মুসলিম উম্মার এমন এমন সময় হয়েছে, সুবহানাল্লাহ, স্পেনে মুসলিমদেরকে হয় খ্রিস্টান হয়ে যাও, আর না হলে জবাই, আর না হলে দেশ থেকে বিতাড়িত। তাও বিতাড়িত করে ছেড়ে দেবেন না, বিতাড়িত হয়ে যদি পালিয়ে আসতে পারে, জানটা বাঁচিয়ে আসতে পারে, তাহলে জান বাঁচিয়ে আসার আশা নেই, না হলে দাস দাসীতে পরিণত। মুসলিমদেরকে দাস দাসী বানানো স্পেনে এই খ্রিস্টানরা বানিয়েছে, যে আন্দোলন ছিল, ইসলামিক রাষ্ট্র ছিল। এইরকম পরিস্থিতি আল্লাহ না করে কোন মুসলিমের হয়, তার আগে মত ভালো কিনা, ইমানটা নিয়ে সহি সালামত আল্লাহর কাছে চলে গেলাম, এইরকম অবস্থায় মত চাওয়া যেতে পারে। আর না হলে এমনি মত চাওয়া নিষেধ আছে আল্লাহর কাছে। এই জন্য বিশ্বাস সহিহ বুখারী হাদিস রয়েছে, লা ইয়াতামান্নায়ান্না আহাদুম মিনকুমুল মাউত, তোমাদের কোন মানুষ যেন মৌতের আকাঙ্ক্ষা না করে, যে আল্লাহ যদি মরণটা চলে আসে, আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আল্লাহ আর আমি দুনিয়ায় থাকতে চাই না, না না, এটা নিষেধ আছে। ফাইন খাইলাম, যদি এটা জরুরি হয় যে না আর থাকতে পারছেন না, সেটা পারিপার্শ্বিক অবস্থার কারণে হইতে পারে, দিনের ফিতনার কারণে হইতে পারে, বা শারীরিক মারাত্মক ব্যাধির কারণে আর বরদাস্ত হয় না, এমন ব্যথার ব্যথা আর বরদাস্ত হয় না, এমন কষ্টের কষ্ট আর বরদাস্ত হচ্ছে না, সারা রাত ঘুম আসছে না, দিন চলে যাচ্ছে ঘুম হবে, সপ্তাহ চলে যাচ্ছে ঘুম হচ্ছে না, তাহলে দোয়া করা যেতে পারে কিনা? একটা দোয়া শিখিয়েছেন, সরাসরি মত চাইবেন না, দোয়াটা বলছি, যদি কারো মুখস্থ থাকে তাহলে হাত তুলবেন। জি, আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, হে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়র, যতদিন আমার বেঁচে থাকাটা কল্যাণকর, ওয়া তাওয়াফানি আমাকে মৃত্যু দান করো, ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, যখন আমার জন্য মরে যাওয়াটাই ভালো হয়। এই দোয়া করা যাবে কখন? যখন দেখবেন যে আর দুনিয়াতে থাকতে আমার ভালো লাগছে না, থাকাটা খুব মুশকিল আমার জন্য। জি, কার মুখস্থ আছে? মাভি ওয়ালা নাফার মুখস্থ করেন না, দরকার নেই, বাঁচতে চাই, মেলা দিন বাঁচতে চাই। এই দোয়া করা জরুরি না, কিন্তু নিরুপায় হলে দোয়া করা যেতে পারে। বলছেন যে মতের আকাঙ্ক্ষা করা মাকরুহ, তবে ইল্লা লিখাউফি ফিতনা, কোন ফিতনার ভয় যদি হয়, যে আমাকে মুশরিক বানিয়ে দিবে, কাফের বানিয়ে দিবে, ইসলামের টিকে থাকতে দিবে না, নামাজ পড়তে দিবে না, হ্যাঁ জি, অথবা ইজ্জতের ভয় আছে, মুসলিম নারীর ইজ্জতের ভয় আছে কাফেরদের জুলম অত্যাচারে, আল্লাহ আমার ইজ্জতের হেফাজতের সাথে দুনিয়াতে উঠিয়ে না করতে পারে, আমার ইজ্জত কোন কাফের কোন জালেম যেন নষ্ট না করতে পারে। কোন মহিলা দোয়া করতে পারে, অবশ্যই দোয়া করতে পারে। আওরাজা শাহাদা, অথবা শহীদ হওয়ার জন্য, আল্লাহ তুমি আমার শাহাদাত কবুল করো, আল্লাহ আজকে এই জিহাদের ময়দানে বেরিয়েছে, আল্লাহ তুমি আজকে আমার শাহাদাত কবুল করে না, ওরা যেতে পারে তো শাহাদাতের আসে। যখন রোগী ব্যক্তি মুমূর্ষ অবস্থায় যাবে, যারা আশেপাশে থাকবে আত্মীয় স্বজন, তারা যেন তাকে তালকিন করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তালকিন মানে স্মরণ করাবে, তালকিন মানে কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাবে। তার তরিকা উলামারা দুই রকম বলেছেন, একটা হচ্ছে যে তাকে বলবে যে একটু কলেমাটা পড়েন, আব্বা কলেমাটা একটু পড়েন, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে আর কি। হ্যাঁ, আর আরেক দল উলামারা বলছেন না, হুকুম করবে না, ওর পাশে বসে বারবার করে পড়তে থাকে, মাঝে মাঝে
পড়তে থাকবে, এক দুবার পড়বে, তারপরে দেখছি যে না রুগী পড়ে নিয়েছে, তাহলে চুপ হয়ে যান, বারবার পড়ে বিরক্ত করিয়েন না। বারবার যদি পড়তে থাকেন তো এই অসুস্থ অবস্থায় মানুষ বিরক্ত থাকে, অশান্তিতে থাকে। তখন যদি একটা বিরক্তি প্রকাশ করে দেয়, কি বলছো আমি বলবো না, তখন কি অবস্থাটা হবে? এই জন্য যখন দেখছো যে একবার বলে নিয়েছে কালেমা রোগী মানুষ, তাহলে চুপ থাকো। তারপরে দেখলেন আরেকবার একটা দুনিয়ার কোনো কথা, কেমন আছো, হ্যাঁ আমার জন্য দোয়া করিও, বা দুনিয়ার এমনি কোনো কথা হয়ে গেল, তখন আবার কালেমা পড়া না, যাতে করে শেষ কালেমাটি লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারে, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু হইতে পারে। বোঝা গেছে? আগেরটার চাইতে এটা ভালো। কারণ যদি হুকুম করেন যে আম্মা কালেমাটা পড়েন, কি বলছিস রে, আমাকে বিরক্ত করিস না তো, ভালো লাগে না আমাকে, তাহলে নসিবটা কেমন গেল, খারাপ হলো না? সুতরাং এইরকম না করে, হুকুম না করে পাশে বসে পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়তে থাকেন। দেখছেন যে আপনার সাথে সাথে পড়ে নিল রোগী, তখন চুপ হয়ে যান। বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করবে, স্মরণ করাবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদেরকে স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম হাদিস, সহিহ মুসলিম, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া যালিকা লিআজাল ইয়ামুত আলা কালিমাতিল ইখলাস, যাতে করে সে কালেমা ইখলাসে লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করতে পারে, শেষ কালেমাটি। ফাতাকুনু খিতামু কালামি, শেষ কথা হয় তা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি শেষ কথাটি লা ইলাহা ইল্লাল্লাহ হয় অন্তরের সততার সাথে, শুধু মুখে মন্ত্র নয়, অন্তরে বিশ্বাস করে, আর এই অর্থটি বিশ্বাস করে, আর এই অর্থ মানার জন্য প্রস্তুত হয়ে, তাহলে জান্নাত পাবে। তাহলে আমার কথাটা ভালো করে শুনবেন, অন্তরের সততার সাথে একটা কথা বললাম, আর একটি বললাম এর অর্থটা বুঝে, আর এর অর্থটা মানতে আমি রাজি, প্রস্তুত, হ্যাঁ এই প্রস্তুতি নিয়ে, এই মন মানসিকতা নিয়ে যদি কালেমা পড়ে। কেন বললাম? এটা নাস্তিককে যদি কালেমা পড়িয়ে দেন, অথচ অন্তরে তার সততা নেই, অন্তরে তার কুফরি আছে, তাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে দিলে কাজ হবে? কাজ হবে না। একটা কবরে সেজদাকারী মাজার পূজারীকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে দেন, অর্থই বুঝে না, ওদিকে কবর মাজার পূজাও ঠিক আছে, ওলি গৌস কুতুব আমাকে দিতে পারে, জান্নাতে নিয়ে যেতে পারে, আর এদিকে কলমার মন্ত্র পড়ছে, জান্নাত পাবে? কখনো পাবে না। আর একটা লোক অর্থ বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, বুঝে অর্থ, কিন্তু এই অর্থটি আল্লাহ ছাড়া আমার কোনো সত্য উপাস্য নেই, সমস্ত ইবাদত বন্দেগী এক আল্লাহর, এইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ভাব অর্থ। কিন্তু সে মনে করে যে তাজিমের সিজদা মাজারে করা যাবে, ইবাদতের সিজদা আল্লাহকে করা যায়, যেমন বেরলভী দ্বারা কি এইরকমই, হ্যাঁ দুয়া আল্লাহর কাছে করা যাবে, আর গৌস কুতুবদেরকে ডাকলেও আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে, ওই আকীদাও আছে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝছে। তাহলে এই অর্থ মানতে প্রস্তুত না, অর্থ মানতে প্রস্তুত না। এইরকম যারা শিরকি আকীদার লোক, মাজারি আকীদার লোক, তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতে নিয়ে যাবে? কখনো যাবে না। এই জন্য কথাগুলি মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, শুধু মুখের মন্ত্র না, মুখে পড়বে, তার আগে অন্তরে সততা সিদকের সাথে পড়ছি, আমি অন্তরস্থল থেকে এর উপর বিশ্বাস করে পড়ছি, এর অর্থ বুঝে পড়ছি, এবং এটা মানতে আমি পুরোপুরি প্রস্তুত আছি। আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, যা করেছি, হয়তো করেছে সে, কিন্তু আজকে থেকে আমি তওবা করছি, আমি কোন কবরে মাজারে কাউকে জীবনে সিজদা করবো না, কাউকে ডাকবো না, এক আল্লাহকে ডাকবো না, ইয়া আলী ইয়া হুসাইন, না ইয়া গাউস ইয়া খাজা, আমি করবো না। তাহলে আল্লাহ মাফ করে দেন, কারণ মৃত্যুর আগে সে তওবা করছে। মুআয রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, সে যাবে জান্নাতে। কিন্তু কালেমা কোনো মন্ত্র না, এই কালেমার যে শর্ত রয়েছে 7টি, সেই শর্তগুলি আমার আলোচনাতে আছে, বা অন্যান্য আরো আলেমদের আলোচনায় আছে, শুনে নেবেন বা পড়ে নেবেন। আবু দাউদের হাদিস, সহিহ সনদে বর্ণিত, ওয়া ইয়াকুনু তালকিনু ইয়্যাহা বিরিফকিন, নম্রতার সাথে স্মরণ করাবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, নরম ভাষাতে লা ইলাহা বলেন, লা ইলাহা বলেন, লা ইলাহা বলেন, না 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 না, এরকম করে নাই। জি, এরকম অ্যাক্সিডেন্টের সময় দুর্ঘটনা হয়েছে, কত কষ্টে আছে, আরো চলতি বলো, লা ইলাহা বলো, লা ইলাহা বলো, লা ইলাহা বলো, এইরকম নয়, আস্তে আস্তে করে বলতে হবে।
ওয়ালা ইউকসির আলিয়া, খুব বেশি বেশি বলবেন না, যাতে পেরেশান হয়ে যায়। লি আল্লাহ ইয়াজরহু ওয়া হুয়া ফি হাযিহি, এই অবস্থায় যাতে করে সে মনে সংকোচ না বোধ করে বা মনে সংকীর্ণতা বোধ না করে, আরে কি করছে রে, আমাকে পেরেশান কেন করছে। অসুস্থ অবস্থায় মানুষ পাশে বেশি কথা বললে ভালো লাগে না বিরক্ত লাগে? বিরক্তি বোধ হয়। সুতরাং কালেমাটাও যদি বারবার পড়তে থাকেন তো অনেক সময় বিরক্তি চলে আসতে পারে। জি। 7 নম্বর হচ্ছে ওয়াইসনা ইওয়াজ্জাহু ইলাল কিবলা, যখন শেষ অবস্থা মরে যাবে তার আগে কিবলা মুখী করে দেবেন, এমন ভাবে শোয়াবেন যাতে করে কিবলার দিকে মুখটা থাকে। তাহলে আমরা যেখানে আছি দামামে বা বাংলাদেশে যেখানে থাকেন, উত্তর দিকে মাথা করেন আর ডান দিকে কাত করে এদের বিছানে, তাহলে কিবলামুখী হয়ে যাবে। এদিকে মাথা করে দিয়ে এদিকে পা করে দেন আর ডান দিকে কাত করে দিলে কি হয়ে যাবে? কিবলামুখী হয়ে যাবে। লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা সম্পর্কে, কিবলাতুকুম আহইয়া ওয়া আমওয়াতা, এই কাবা হচ্ছে তোমাদের জীবিত এবং মৃত অবস্থায় কিবলা, জীবিত অবস্থায় কিবলা এবং মৃত অবস্থায় কিবলা। সুতরাং মারা যাওয়ার সাথে সাথে যেন কিবলামুখী থাকে, কবরে যখন দাফন করা হয় তখন যেন কিবলামুখী করে দেওয়া হয়। আবু দাউদের হাদিস এবং এর সমর্থক হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাবরানীতে ইমাম ইবনে আব্দুল বার বর্ণনা করেছেন, আর বারা বিন মারুফ থেকে বর্ণিত রয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি।